সবাই কেমন আছো? আজকে আমি বেদ পুরাণের থেকে প্রাচীন গল্প নিয়ে এসেছি। যে গল্প হয়তো তোমরা জানো, যেগুলো তোমাদের শুনতে খুব ভালো লাগবে। সেই রকমই একটি গল্প, শবরীর প্রতীক্ষা। পঞ্চবটী বন, বনের পাশ দিয়ে বয়ে যাচ্ছে গোদাবরী নদী। এই পঞ্চবটী বনে গোদাবরী নদীর ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে থাকে শবরী। শবরী এক চণ্ডালের মেয়ে। তার বাপ নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই। অনেকেরই বাপ মা আত্মীয় স্বজন থাকে না, কিন্তু পাড়ার লোক তাদেরকে ভালোবাসে, দেখাশোনা করে। কিন্তু দুঃখিনী শবরীর তাও ছিল না। গোদাবরী নদীর ধারে ধারে যেসব মুনি ঋষি আশ্রমে বাস করতেন, তারা চণ্ডাল বলে শবরীকে ঘৃণা করতেন। অপবিত্র হবার ভয়ে শবরীকে কেউ ছোঁয় না, কেউ তার ছায়া মাড়ায় না। নদীতে স্নান করবার অধিকার পর্যন্ত তার নেই। মানুষ হয়েও সে মানুষের অস্পৃশ্য, মানুষের অধম। শবরীর কিন্তু এতে দুঃখ নেই, মনের বিকার নেই। যারা তাকে ঘৃণা করে সে তাদের সেবা করে। সারা দিন সে বনে বনে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বনের শুকনো কাঠ কুড়িয়ে জমা করে। তারপর গভীর রাতে সবাই ঘুমোলে শবরী গোপনে গোপনে সেই ঋষিদের আশ্রমে আশ্রমে সেই কাঠ রেখে আসে। যে পথে লোকের চলাচল, সে পথ সে প্রত্যহ পরিষ্কার করে। সমস্ত পথের কাঁটাটি পর্যন্ত সযত্নে দূরে ফেলে দেয়, কুটোটি পর্যন্ত সরিয়ে দেয়। শবরীর এই নীরব সেবা, গোপন কাজ একদিন ধরা পড়ে যায় এক বৃদ্ধ ঋষির কাছে। তিনি অবাক হয়ে চেয়ে থাকেন শবরীর মুখের দিকে। মুখখানি ফুলের মতো সুন্দর, আগুনের মতো পবিত্র। তিনি সস্নেহে দুহাত বাড়িয়ে শবরীকে বুকে টেনে নিলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শবরী এক মনে গুরুর শিক্ষা মতো রাম নাম জপ করতে থাকে। রাম নাম জপ করে আর পূর্বের মতোই ঋষিদের সেবা করে যায়, গোপনে গোপনে, সকলের অগোচরে। শবরীর গুরুদেবের বয়স হয়েছে। তিনি বুঝতে পারলেন যে আর বেশি দিন বাঁচবেন না। একদিন শবরীকে কাছে বসিয়ে বললেন, মা, আমার কাল পূর্ণ হয়েছে। ইচ্ছা ছিল আমি শ্রী রামচন্দ্রকে নিজের চোখে দেখব, কিন্তু তার আর সময় নেই। তার পঞ্চবটী বনে আসবার আগেই আমাকে দেহত্যাগ করতে হবে। আমি আশীর্বাদ করি, তুমি শ্রী রামচন্দ্রকে দেখে ধন্য হবে। গুরুদেবের মৃত্যু হলো। শবরী কেঁদে আকুল। সে বাপ মায়ের স্নেহ কখনো পায়নি, আত্মীয় স্বজনের ভালোবাসা কখনো তার কপালে জোটেনি। ভাগ্যগুণে এমন দেবতুল্য এক গুরু পেয়েছিল শবরী, যার উপদেশ, স্নেহ, মায়া, মমতা, করুণা তার দেহ মনে অমৃত ঢেলে দিয়েছিল। শবরীর কান্নার বিরাম নেই, চোখের জলের শেষ নেই। এখন তার কি হবে? কে তাকে দেখবে? দুঃখ কষ্টে কার কাছে গিয়ে দাঁড়াবে? কার একটু মিষ্টি কথা শোনবার জন্য তার মন উন্মুখ হয়ে উঠবে? কে তাকে জানাবে সহানুভূতি? কুঁড়ে ঘরের বাইরে সে আর যায় না, নিয়মিতভাবে খায় না, শরীরের যত্ন করে না। কয়েকদিন পরে হঠাৎ শবরীর নতুন করে মনে হলো গুরুদেবের মৃত্যু দিনের কথা। তিনি শ্রী রামচন্দ্রের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শ্রী রামচন্দ্র আসবেন পঞ্চবটী বনে। পঞ্চবটী বন হবে তীর্থস্থান। শবরী প্রত্যহ ভোরে স্নান করতে লাগলো। স্নান করে সে জল আনে, ফুল তোলে, বনে খুঁজে খুঁজে মিষ্টি ফল নিয়ে আসে। তারপর চুপ করে সে বসে থাকে তার কুঁড়ে ঘরের দুয়ারে, প্রভু শ্রী রামচন্দ্রের আসার আশায়। তার মনে মনে আশা, যদি প্রভু আসেন তাহলে সে তার পা ধুইয়ে দেবে, পায়ের জল মুছিয়ে দেবে নিজের মাথার চুল দিয়ে, গাছের ফল দেবে খাবার জন্য, শীতল জল দেবে পান করার জন্য, আর পাতার আসন বিছিয়ে দেবে বসবার জন্য। দিনের পর দিন চলে যায়, চলে যায় বছরের পর বছর। শবরীর প্রতীক্ষা চলতে থাকে, শবরীর প্রতীক্ষা চলতে থাকে। অনাহারে অনিদ্রায় তার শরীর ভেঙে পড়ল, মন নিস্তেজ হলো, কিন্তু তবু শ্রীরামচন্দ্রের দেখা মেলে না। তিনি আসেন না। মাঝে মাঝে শবরী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে বলে, আর তো পারি নে প্রভু, তুমি কবে আসবে?
কবে তোমাকে দেখে জীবন সার্থক করব প্রভু। এমন সময় হঠাৎ একদিন শবরী দেখতে পেল পঞ্চবটী বনের নতুন রূপ। এ রূপ যেন জীবনে আর কখনো সে দেখেনি। সমস্ত বনভূমির গাছগুলি সবুজ পাতায় ঢাকা, শাখায় শাখায় বিচিত্র বর্ণের ফুলের মেলা, পাখিদের কণ্ঠে মিষ্টি সুর, সুরে সুরে পঞ্চবটী মুখর হয়ে উঠেছে। পথে প্রান্তরে সবুজ তৃণের সারি, দেখলেই মনে হচ্ছে প্রকৃতি যেন যেন কার অভ্যর্থনার আয়োজন করছে। শবরী সেদিন তার কুঁড়ে ঘরে দ্বারে বসে ভাবছিল শ্রীরামচন্দ্রেরই কথা। এমন সময় সে শুনতে পেল কে যেন তাকে ডাকছে, শবরী 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 শবরী। শবরী চমকে উঠল, আবার সে ডাক শুনতে পেল। মধুর কণ্ঠে তার নাম শুনতে পেয়ে শবরী দিশেহারা হয়ে গেল। কি করবে ভেবে পেল না, সাড়া দিতে পর্যন্ত তার সাহস হলো না। যদি এ ডাক আর না শুনতে পায়। শবরী উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে তার সম্মুখে যাকে দেখলো, তার মতো অমন রূপ জীবনে সে আর কখনো দেখেনি। সে রূপের লাবণ্যে চোখ জুড়িয়ে যায়, মন শীতল হয়, দেহের সমস্ত জ্বালা নিভে যায়। শবরী অভিভূত হয়ে গেল। খানিকক্ষণ সে কথা পর্যন্ত বলতে পারল না। শেষে বুঝতে পারল শ্রীরামচন্দ্র স্বয়ং তার সম্মুখে। ভক্তের ডাকে ভগবান তবে এতদিনে এলেন। আনন্দে উল্লাসে শবরী শ্রীরামচন্দ্রের রাঙা পায়ে লুটিয়ে পড়ল। শ্রীরামচন্দ্র তার ভক্ত চণ্ডালের মেয়েকে ধীরে ধীরে বুকে তুলে নিলেন। লক্ষণের চোখে জল এলো। শবরী শ্রীরামচন্দ্রের স্নেহ বন্ধন হতে মুক্ত হয়ে তাড়াতাড়ি চলে গেল এবং কুঁড়ে ঘরের ভিতর থেকে পাতায় করে নিয়ে এলো ফল, ভাঙা মাটির ভাঁড়ে নিয়ে এলো শীতল জল। ভক্তের দেওয়া জিনিস তুচ্ছ হলেও ভগবান তাকে প্রত্যাখ্যান করেন না। তাই পরমানন্দে শ্রীরামচন্দ্র আর লক্ষণ শবরীর দেওয়া ফল খেলেন, জল পান করলেন। ভক্ত ভগবানের মিলন হলো, অপূর্ব মিলন। তাই পঞ্চবটী বন আর গোদাবরী নদী চিরদিনের জন্য পূর্ণ তীর্থ হয়ে রইল। রঘুপতি